কেন সিনেমার মানুষ, কেন যার পরিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠ, তার সাথে অসংখ্য ছবি, সেই যে মুস্তফা সরোয়ার ফারুকী, তার স্ত্রী তৃষার প্রচুর ছবি শেখ হাসিনার সাথে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়। এই শেখ হাসিনা পতনের কিছুদিন আগেই বঙ্গবন্ধুর চরিত্রে তৃষা অভিনয় করেছে। আমি এগুলোকে আমি অন্যায় বলছি না। বঙ্গবন্ধুর উপরে অবশ্যই যে পরিমাণ ডকুমেন্টারি হওয়া উচিত ছিল তার কিছুই এখনো হয়নি। হতেই পারে তৃষা সেখানে অভিনয় করতেই পারে, ফারুকী শেখ পরিবারের ঘনিষ্ঠ হলে আমাদের আপত্তি কিছু ছিল না। কিন্তু 5 আগস্টের পর এবং ফারুকী যখন উপদেষ্টা হয়ে গেল, তখন সে পুরো শেখ হাসিনা বিরোধী, পুরোই আওয়ামী লীগ বিরোধী, পুরোই বঙ্গবন্ধু বিরোধী। তিনি সংস্কৃতি মন্ত্রী, সংস্কৃতি থেকে তিনি আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ বাদ দিয়ে দিবেন? কি করেছেন তিনি মুক্তিযুদ্ধের জন্য? এখন বরঞ্চ তার বিরুদ্ধে যে ঢালাও বলবো না, যে অভিযোগ, এই অভিযোগকে তিনি কোনো জবাব দিচ্ছে না, এবং এই অভিযোগগুলো নিয়ে সরকার এখনো কোন পর্যন্ত তদন্ত করছে না। সেই জুলাই জাদুঘরের নামে হরিলোট হয়েছে। জুলাই জাদুঘরে যাচ্ছে তার ভাবে বরাদ্দ দেওয়া, ইভেন টিনের যে বেড়া দেওয়া হয়, এই বেড়াও লুটে পুটে খেয়ে ফেলেছে। এগুলোর সঙ্গে এই ফারুকীর সম্পৃক্ততার কথা শোনা যায়। আমার সামনে যে খবরটি আছে সেটা হলো অস্তিত্বহীন থিয়েটারে ফারুকীর অনুদান। ক্ষুব্ধ সাংস্কৃতিক কর্মীরা অস্তিত্বহীন নাম সর্বস্ব থিয়েটারের নামে অনুদান দেওয়ার অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতি উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে। একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশ টেলিভিশন, আমি দেখেছি, দেশ টেলিভিশনে আমার সাবেক কর্মস্থল, সেখানে রিপোর্টটি হয়েছে যে ফারুকী যাচ্ছে তাইভাবে স্বেচ্ছাচারিতার মাধ্যমে সে অনুদান দিয়ে গেছে, তার পছন্দের, তার ইচ্ছা, তাকে তেল মারা পার্টির কাছে। আমি আপনাদেরকে বলেছি না যে ইউনূস সরকার বেছে বেছে সমস্ত দুর্নীতিবাজ এবং অকর্মণ্য অপদার্থদেরকে কিভাবে একসাথে জড়ো করেছিল? এটা একটা রহস্য। প্রতিবেদনে বলা হয় 2024-25 সালের বরাদ্দের নথির তথ্য মতে সংস্কৃতি মঞ্জুরি খাত হতে চারুশিল্প ও থিয়েটারের জন্য ফারুকী সারা দেশের 3 শতাধিক প্রতিষ্ঠানকে 2,22,43,000 টাকা অনুদান দেন। সারা দেশে অনুদান দিচ্ছে, এর মধ্যে 17টি প্রতিষ্ঠান রাজধানীতে। প্রতিবেদনে সেই 17টি প্রতিষ্ঠানের 7টি প্রতিষ্ঠানের সত্যতা যাচাই করতে যায় গণমাধ্যমটি, মানে দেশ টিভি 17টার 7টার সত্যতা যাচাই করতে যায়। মিরপুরে বড়বাগ এলাকার নথি অনুযায়ী 6 বা 12তে শিখা নাট্যগোষ্ঠী নামে অনুদান দেওয়া হলেও স্থানীয়রা জানান এই ঠিকানায় কোনো হোল্ডিং নাম্বার নেই, কোনো হোল্ডিং নাম্বারে নেই, সেখানে ফারুকী অনুদান দিয়ে দিয়েছে। একই অবস্থা স্বর্ণধীতি নামের মিরপুরের সেনপাড়ায় অবস্থিত আরেকটি প্রতিষ্ঠানের, কিন্তু ভবন মালিক বলেন এরকম কোনো প্রতিষ্ঠান আমাদের বিল্ডিংয়ে নেই, গোটা বিল্ডিংটাই আবাসিক। পাশে রূপনগরের একটি স্কুলের ঠিকানায় সেঞ্চুরি সাংস্কৃতিক শিক্ষালয়ে দেওয়া হয় অনুদান, কিন্তু স্কুলটির শিক্ষকরা জানান এই প্রতিষ্ঠান নিজেদের কার্যক্রম গুটিয়েছে আরো 2 বছর আগেই। শাহবাগের শেখ কামাল টেনিস কমপ্লেক্সে সরকল্পন নামের প্রতিষ্ঠানটি থাকলেও বছরব্যাপী তারা তালা ঝুলছে গেটে। শেখ কামাল কমপ্লেক্স তো এখন ভুতুরে কমপ্লেক্স। পাশেই গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে 26 নম্বর হোল্ডিংয়ে নেই বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের অস্তিত্ব। একই অবস্থা বনশ্রী 334 নম্বর বাড়ির ঠিকানায় সুরতাল শিল্প গোষ্ঠীর। ভবন মালিক বলেন আমার বাড়িতে তো এমন কেউ ছিল না। এবং ফারুকীকে নর্মালি আপনি পাবেন না, ফারুকীকে পাওয়া খুব মুশকিল। এই রিপোর্টেই বলা হচ্ছে যে এরকম ভুতুরে ডোনেশন যে ফারুকী দিয়েছে, আমি জানি না, ফারুকী তো আর শিল্পপতি না, আর ফারুকী লোভী মানুষ, এটা তার সারাউন্ডিংয়ে যারা থাকেন তারা সবাই জানেন। বরাদ্দের নামে এমন অনিয়ম নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ফারুকী সহ কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। কথা বলবে না, কথা বলার জবাব দেওয়ার তো তাদের উত্তর নাই। নিয়মিত নাট্যচর্চা করা সক্রিয় দলগুলো যেখানে সরকারি অনুদান হবে হিমশিম খাচ্ছে, সরকারি অনুদান পেতে তারা হিমশিম খায়, নিয়মিত যারা কাজ করে সেখানে নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলো কিভাবে সরকারি বরাদ্দ পাচ্ছে, এমন প্রশ্ন সাংস্কৃতিক কর্মীদের। সেলুকাস। এবং দিনকে দিন হতাশ হচ্ছি যে এইসব, ফারুকী তো ছোট্ট শিশু, আসিফ মাহমুদ সজীব ভাইয়ের কাছে শিশু না, আসিফ মাহমুদ সজীব ভাইয়া ধুমচে চষে বেড়াচ্ছে, ফারুকী তো বহুদূর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।